কেমনে বুইলা যাবি রে? যেই নবী নিজের ব্যথা গোপন করে রে, উম্মতের ব্যথা প্রকাশ করে। আল্লাহু আকবার। এই নবীকে ভুলে যাওয়া আমাদের জন্য ঠিক হবে কিনা বলুন? এই নবীকে ভালোবাসা, এই নবীকে মায়া করা আমাদের দরকার আছে কিনা বলুন? কবরে গেলে এই নবীর দরকার আছে কিনা বলুন? এই নবীর পরিচয় ব্যতীত কবরে আর কারো পরিচয় মাপ পাওয়া যাবে কিনা বলুন? শুধু নবীর পরিচয় দিতে পারলেই বাস লাভবান হয়ে যাবেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই নবীর নামের উপরেই দেওয়া হয়। আর যদি পরিচয় দিতে পারেন হ্যাঁ আমরা তো সেই নবীর উম্মত, তাহলে ফেরেশতারা বলবেন ঘুমান, আপনারা জান্নাতের বিছানার মধ্যে ঘুমান। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো কবরের চিন্তায় আমি কাঁদতেছি। কিসের চিন্তায়? কোন কবর? আল্লাহু আকবার। কি যে কবরের অবস্থা! খবর তো নিলেন না, বিদেশ যাবেন কত খবর নিলেন, কবরে যে যাবেন এই খবর তো নিলেন না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান রাষ্ট্র পাকিস্তান, পীরদুহা কবরস্থানে সবচেয়ে বড় কবরস্থান পীরদুহা কবরস্থান। একটা যুবক ছেলে মারা গেলে কবর করে লাশটাকে জানাজা দিয়ে কবরে নিয়ে গেলেন, যায়া দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি ইমাম সাহেব বলতেছেন বাবারে তোমরা কি কবর করো নাই? হুজুর কবর তো করেছি, কিন্তু কই? কিন্তু কবরের মাটি বন্ধ হয়ে গিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে রাখবো না, কবর বন্ধ। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো, আরেকটা কবর করা হলো, হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে, বুঝাইতেছে তোর মতো পাপীকে রাখবো না। ইমাম সাহেব বলেন আরেকটা করো, 3টা পর্যন্ত দেখি। 3টা কবর করা হলে কবরটা আর বন্ধ হলো না। 91 সনের ঘটনাটা, বেশি দিন আগে নয়। 3 নাম্বার কবর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন 2জন লোক কবরে নামো, 2জন যুবক কবরে নামছে, লাশটা দাও, লাশটা নিয়ে আসো, দাও তাদের কাছে। লাশটা নিয়ে আসার আগে আগে কবর থেকে 2টা লোক বলতেছে হুজুর লাশটা কবরে দিয়েন না, দিবার আগে আপনি একটু দেখেন কবরের অবস্থা কি। আল্লাহর ওলি বলেন দৌড় দিয়ে কবরের পারে যাইলাম, যাইয়া দেখি কবরের ভিতরে 2-2.5 হাত লম্বা লম্বা এই মোটা মানুষের চোখের মতো বড় বড় চোখ, কালো রঙের বিচ্ছু, কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? এবং এই কবরে অনেকের আত্মীয় স্বজন দাদা দাদি মা বাবা ঘুমিয়ে আছে কিনা? নিজে তো কবরের খবর নিলেনই না, এমনকি মা বাবা যে কবরে এই খবরও তো নিলেন না। কি পায়া এই সমস্ত জায়গাগুলি ভুলে গেলেন? বলে হুজুর এই কবরের বিপদ থেকে আমরা বাঁচবো কিভাবে? বাঁচতে হলে আসুন নবীকে চিনি। বলুন কাকে চিনি? যে নবীর দোহাই দিলে সব কি পরিষ্কার। যদি বিশ্বাস না হয় মুসা নবীর জীবনী খুলুন। মুসা আলাইহিস সালামের একজন উম্মত ছিলেন যার জীবনে নাফরমানি ছিল 200 বছর। বলুন কয়শো বছর? 200 বছর নাফরমানি করার পর মৃত্যু হয়ে গেল। এলাকার লোকজন বলেন এত বড় নাফরমানকে দাফন করব না, গলায় রশি লাগাইয়া শেষরাইয়া ময়লার আবর্জনার মধ্যে ফেলে দিলেন। একদিন চলে গেল, কিছু হয় না। 2 দিন চলে গেল, কিছু হয় না। 3 দিন পার হয়ে গেল। আমার আল্লাহ ডাকে মুসা রে, ওই ময়লা আবর্জনার মধ্যে আমার একজন বন্ধু বসে আছে, আমার বন্ধুটাকে আইনা কাফন দাফন করো, আমার বন্ধু ময়লার মধ্যে পড়ে আছে। মুসা নবী বলেন প্রভু গো আপনার বন্ধু ময়লার উপরে কোন জায়গায়? ঠিকানা দিলেন। না না না, এত নাফরমান, 200 বছর পর্যন্ত নাফরমানি করছে। যার জীবনে ভালো কোনো কাজ করে না, খারাপ কোনো কাজ পাইলে ছাড়ে না, সেই ব্যক্তি। আল্লাহ বলেন ও মুসা শোনো, তোমরা দেখেছো 200 বছর নাফরমানি করেছে, আর গভীর রাত্রে আমার ওই বন্ধু একটা কাজ করেছে রে, যে কাজটা দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখছি। বলেন কি কি কাজ? মুসা তোমাকে যে তাওরাত কিতাব দিয়েছি, দিয়েছো, ওই কিতাবটা রাত্রে যখন ঘুমের ঘরে ঘুমাইতে যায় ওই নাফরমান যুবকটা
ঘুমাইবার আগে বিছানায় শুইবার আগে রে তাওরাত কিতাবটা টান দিয়ে নামাইয়া পৃষ্ঠা পৃষ্ঠা করে উল্টাই, একটা একটা পৃষ্ঠা চেক করে যত জায়গায় আমার হাবিবের নাম পাইছে রে মুসা, আমি দেখেছি শ্রদ্ধা ভরে ভালোবাসার সহিত আমার বন্ধুর নামের মধ্যে চুমা খাইছে রে মুসা। যার প্রেমে আমি আল্লাহ এত কিছু করেছি, তুমি মুসার নবুয়তি আমি আল্লাহ দিয়েছি, আমার ওই হাবিবের নামে বন্ধুর নামে প্রত্যেকটা রাত্রে সবগুলি নাম তালাশ করে করে চুমা খাইছে। জীবনে কোনোদিন আমার বন্ধুর নামে চুমা না খাইয়া যুবকটা ঘুমায় নাই। তাই আমি আল্লাহ তারা 200 বছরের নাফরমানি একদিকে নিয়েছি, আর আমার বন্ধুর নামের চুমাটুকু আরেকদিকে নিয়েছি। আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখি রে নাফরমানির চাইতে আমার বন্ধুর নামের চুমা দিয়ে আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে রে মুসা। আমার বন্ধুর নামের চুমার খাতিরে আমি তার 200 বছরের নাফরমানি ক্ষমা করে দিয়েছি। যে নবীর নামের ভালোবাসার চুমাই মুসা নবীর উম্মত 200 বছরের নাফরমানি করে আমার নবীর নামের চুমা দিয়ে ক্ষমা পেয়ে যায়। এই নবীর ভালোবাসায় কিছু করলে বলুন আমরা ক্ষমা পাইব কিনা? বাবারা আসুন সেই জায়গাটা চিনি। তাই বলতেছিলাম আল্লাহর ওলি বলেন কবরের মধ্যে বড় বড় বিচ্ছু, পাকিস্তানের ঘটনা 91 সনে বলতেছেন বাবা যুবক, ও বাবা যুবক পাগলামি করো না, এই যে দেখো কবরের অবস্থা, এই কবরেই তাকে দিতে হবে। লাশটা কবরে নামায়া দিলে বিচ্ছুগুলো কাফনের কাপড়ের উপর দিয়েই এমন জুড়ে কামড় দেয় হাড্ডিগুলো টাইনা টাইনা খুলতেছে, কিন্তু কেউ কিছু করার সুযোগ নাই। আল্লাহর ওলি বলেন তাড়াতাড়ি করে তোমরা মাটি দিয়ে দাও। বাবারে যেই কবরে বিচ্ছু হাড্ডি খুলবে এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা বলুন তো? মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ এই কবরে যেতে আমার ভয় করে। নবীর আদরের বিবি হইয়া সকল মুমিনের মা হইয়া রে কবরে যাইতে ভয় করে রে। আমরা তো জীবনে কোনোদিন কবরের চিন্তা করলাম না। মা খাদিজা বলেন হুজুর আমি কবরের চিন্তায় কান্দি, কবরে কিভাবে মুনকির নকিরের সওয়ালের জবাব দিব, কবরে কিভাবে একা থাকবো, কবরে কেমনে এই ভয়ে আমি কাঁদতেছি। রাসূল বলেন খাদিজা কাঁদো না, আমি রাসূল তোমার পক্ষে আছি। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ খালি পক্ষে থাকলে হবে না, আমার সাথে 3টা কথা ওয়াদা দেন তাহলে আমি কান্দা থামাবো। কি কথা? 1 নম্বরে হলো আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমার কাফন পরাবেন। নবীজির পাঞ্জাবি দিয়ে কাফন পরাইলে বলুন তার দাম বাড়বে না কমবে? নবীর পাঞ্জাবির পাওয়ার আছে না? দুনিয়াতে তো দেখেন কালা পোশাকের পাওয়ার আছে না? কালা পোশাক, অথচ তারা আমাদের ছেলে, আমাদের ভাতিজা, আমাদের ভাই, কিন্তু এরপরও পোশাক লাগাইয়া 10-20 জন একসাথে যখন বাইরে হয় একবার চায় আর দ্বিতীয়বার চায় না, মাথা নিচে দেলা। চিনছেন তো কার কথা কইতেছি? অথচ আমাদেরই ভাই তারা, আমাদেরই ভাতিজা, আমাদেরই ছেলে, কিন্তু কালা পোশাকে এদের পাওয়ার বাড়াইছে না কমাইছে? খাদিজা বলছে নবী গো আপনার একটা জামা আমার গায়ে লাগাবেন। বলুন নবীর জামা যার গায়ে লাগবে তার পাওয়ার বাড়বে না কমবে? কবরের ভয়ে খাদিজা বলতেছেন নবীজির একটা পাঞ্জাবি দিয়ে কাফন। রাসূল বলেন ঠিক আছে। আর দ্বিতীয় কথা কি? নবী গো আপনি আমাকে যে কবরে শোয়াবেন আমাকে শোয়াইবার আগে আপনার শরীর মুবারক দিয়ে এই কবরটা একটু মরাইয়া দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। তৃতীয় কথা হুজুর মুনকির নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা দেওয়ার সাহস রাখি না, নবীর বিবি হইয়া সাহস রাখে না, আমরা কিভাবে জবাব দিব? তাই কবি বলেছেন কবরের হালত যদি জানিতা গরবারি সারিয়া পাগল হইতা। কবরের খবর তো নিলেন না, সব ছেড়ে পাগল হয়ে যেত। হুজুর 3 নাম্বার প্রশ্ন হলো
আমাকে দাফন করার পর সবাই যখন চলে যাবে আমাকে কবরে ফেলে, আল্লাহর বন্ধু গো আপনি নবী যেতে পারবেন না, আমার পাশে থাকবেন। মুনকির নকির আসলে মুনকির নকিরের সওয়ালের জবাব আপনি দিবেন, আমি সাহস রাখি না। রাসূল বলেন ঠিক আছে, 3 কথা রাখলাম। এবার মৃত্যুর পরে কাফন নবীজির জামা দিয়ে হলো, নবী নিজে কবরে নামলেন, খাদিজাকে শুয়াইলেন, দাফনের কাজ সম্পূর্ণ হলো, সাহাবীরা সব সরে গেল। আমার নবী খাদিজার মাথার পাশে বসে আছে। 10 মিনিট চলে যায়, মুনকির নকির আসে না। আধা ঘন্টা চলে যায়, মুনকির নকির আসে না। বলুন আমরা কবরে শুয়াইলে মুনকির নকির কয় ঘন্টা পরে আইব? কয় কদম? মাশাআল্লাহ, এটা কিন্তু সব জায়গাতে এইটা সিস্টেম, নিয়ম। কয় কদম? 40 কদম যদি আপনি নাও দেন, কবরের পাশে বসে থাকেন, তবু মুনকির নকির, কিন্তু নিয়মটা হলো 40 কদম, অর্থাৎ 40 কদম কবরের কাজ সম্পূর্ণ করে কবর থেকে 40 কদম দূরে যাইতে যেটুকুন সময় লাগবে, এটুকুন সময় পার হওয়ার পরেই মুনকির নকির কবরে আসবে। আপনি কবর ছাড়েন বা নাই ছাড়েন, একেবারে সেনাবাহিনীর প্রধান যদি থাকে, 1 ব্যাটালিয়ন সৈন্য মোতায়েন করা হয়, তবু মুনকির নকির ফিরানো যাবে না। আয়েশা হাজির, হাজির হয়ে গেছে। 40 কদম দূরে যাওয়ার সময়টুকুন থাক পার হবে, এরপরে কবরে মুনকির নকির আসবে। কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেল, রাসূল তো বসা, আসতেছে না। ব্যাপারটা কি? রাসূল তো ভাবতেছেন কি ব্যাপার, এখনো আসতেছে না। আমার আল্লাহ কয় জিবরাইল রে, যা রে যা, আমার বন্ধুর কাছে যা, খবর দিয়া সবাই হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। কি খবর রে জিবরাইল, মুনকির নকির কোথায়? হুজুর মুনকির নকির আসবে না গো, খাদিজার খবরে মুনকির নকির আসবে না। জিবরাইল কেন আসবে না? সিস্টেম হলো, বিধান হলো, মুনকির নকির সকলের কবরে আসবে, খাদিজার কবরে কেন আসবে না? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, না আসার কারণ হলো খাদিজা যেদিন মুনকির নকিরের প্রশ্নের জবাব সওয়ালের ভয়ে যেদিন দুনিয়ার মধ্যে কান্নাকাটি করেছে, কবরের ভয়ে যেদিন দুনিয়ার মধ্যে খাদিজা কান্নাকাটি করেছে, খাদিজার চোখের পানি দেখে গো আমার আল্লাহর বড় মায়া হয়েছে। আমার আল্লাহ বলেছে রে জিবরাইল, আমার বন্ধুর কাছে যা রে, খবর পৌঁছে দিয়ায়, খাদিজার মুনকির নকিরের প্রশ্নের জবাব আমার বন্ধুর দিতে হবে না, আমার বন্ধুর দিতে হবে না, কষ্ট করতে হবে না। খাদিজা যেদিন কবরের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিল, খাদিজার চোখের পানি দেখে রে আমি আল্লাহর বড় মায়া হয়েছে রে মুনকির নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। আর আমার বন্ধুর কষ্ট করতে হবে না, আমার বন্ধুর কানে খবর দে, খাদিজার কবরের মুনকির নকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ নিজেই আদায় করে দিয়েছি। কখন দিয়েছে? যখন এই বয়ে কাঁদছিল। বলুন কবরের বয়ে কাঁদছেন এমন কেউ বলতে পারবেন? পারবেন না। তাই কবি বলেছেন, কবরেরও হালত যদি জানিতা, ঘর বাড়ি সারিয়া পাগল হয়ে যাইতা। সেই কবরের খবর দিলাম না। এই কবরের বিপদ থেকে বাঁচতে গেলে আখিরি নবীর উম্মত হন। তার সাথে সাথে আরেকটা ব্যাপার আছে। সেই ব্যাপার কি? আমার নবী একদিন সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ নবীজি দেখে একটা কবরের ভিতরে আযাব। বলুন কবরের আযাব আমার নবী দেখে কিনা? রাসূল বলেন, সাহাবীরা তোমরা হাত বাড়াও, দোয়া করি আমার উম্মতের কবরে আযাব। হাত বাড়ালে, আল্লাহ আমার উম্মতের কবরে আযাব বন্ধ করে দাও। জিবরাইল এক, হুজুর আপনি দোয়া করলেও আযাব বন্ধ হবে না। কই কি? রাসূলের দোয়ায় আযাব বন্ধ হবে না? কেন বন্ধ হবে না? হুজুর বন্ধ হবে না কেন রে জিবরাইল? আমি তো আমার সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেছি। জিবরাইল বলে, হুজুর শুধু সাহাবী কেন, 1,24,000 পয়গাম্বর সহ যদি দোয়া করেন আপনি সকল পয়গাম্বরের নেতা হইয়া, তারপরও আজকে দোয়া কবুল হবে না। আরে জিবরাইল কেন কবুল হবে না? হুজুর আপনার এই উম্মত তার মায়ের কলিজায় আগুন দিয়া কবরে শুইছে, যতক্ষণ পর্যন্ত তার মা তাকে ক্ষমা না দিবে গো, ততক্ষণ পর্যন্ত রাসূলের দোয়াও কবুল হবে না।
আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলুন মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির, আমার নবী বলেন জিবরাইল তার কবরের আযাব আমি যে সইতে পারি না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তার মা জীবিত আছে, তার মা তাকে ক্ষমা না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়ায়ও সে মাপ পাবে না। কত বড় কথা! রাসূল দোয়া করেন কবুল হয় না, কাকে কষ্ট দেওয়ার কারণে? মনে রেখেছেন? কাকে কষ্ট দেওয়ার কারণে? কারণ মা, কোন মা চিনছেন? রাত্র 2টাই হোক 2:30টাই হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত বলুন তো বুড়িশ্বরের কার ঘরের দরজাটা খোলা আছে? কয়েকজনে কইছে সন্তান বাড়িতে আসলো না, এই বুড়িশ্বরের একজন সন্তান বাড়িতে আসলো না, 2টা বেজে গেছে রাত্র, সারা বুড়িশ্বরের ঘরে ঘরে দরজা বন্ধ, একটা ঘরের দরজা বন্ধ হলো না। বলুন তো এই ঘরটা কার ঘরটা? আরো জোরে কোন মা? কোন মা? যেই মার পেটে 10 মাস 10 দিন ছিলাম। এরকম রাত্রে আমরা সকলেই একদিন মায়ের পেটে ছিলাম কিনা? এই রাত্রে মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, কিন্তু আমরা মাকে ঘুমাইতে দেই নাই। একটা লাথি মারছি, মা চট করে ঘুম থেকে উঠছে, আর একটা লাথি মারছি, মা জিহ্বা কামড়ায়া সহ্য করেছে, অথচ পাশে বাবা শুয়েছিল, বাবাকেও ডাক দেয় নাই। আর একটা লাথি মারছি রে, মা দুঃখিনী ওইটা দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া থাকতে থাকতে তোমার আমার মা কত রাত্র যে ফজরের আজান পড়ে গেছে, মা মন ভরে ঘুমাইতে পারে না। এই মারে যদি কষ্ট দাও গো, রাসূলের দোয়াও কবুল হবে না। তারপরেও জীবনে কত মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার আশায় কত মা যে দুনিয়া থেকে বিদায়ী হয়েছে, হয় নাই? ডেলিভারিতে অনেক মহিলা মারা যায় না, তারপরও মা জাতি মহিলা মেয়ে তাদের কত সাথ, তাদের সঙ্গে মহিলাটা ডেলিভারিতে মারা গেছে, এরপরও অন্য মহিলারা কি বাচ্চার আশা কি ছাইরা দিছে? জীবন দিয়ে হইলেও একটা বাচ্চার মুখ দেখতে চাই। বাবারা কবরে যাবেন, এই মার সাথে ব্যবহার কি করেছেন এটা আগে পরিষ্কার করেন। রাসূল বলেন আমি তো ডাকতেছি জিবরাইল, এই আযাব আমি উপস্থিত থাকতে আমি সহ্য করব কিভাবে? জিবরাইল বলে হুজুর তার মার কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত আল্লাহ তাকে মাফ দিবে না, আপনি রাসূলের দোয়াও কবুল হবে না। রাসূল বলেন তার মা কোথায়? ঠিকানা দিলে যে ডাকতেছে, মা আপনার ছেলেটা মারা গেছে। জি হুজুর মারা গেছে। আপনার ছেলের কবরে তো আযাব চলছে। মা বলেন হুজুর আযাব হইতেছে, আল্লাহ আরো আযাব দেন। হ্যাঁ আমারে পুইরা নিছে। মারে কষ্ট দেওয়ার মানুষ আছে না বাংলাদেশে? হ্যাঁ আমারে পুইরা নিছে হুজুর। রাসূল বলেন মাকে তো না দেখাইলে মা মায়া হবে না। রাসূল বলতেছেন মা আপনি একটু আসেন, আপনার ছেলের অবস্থা দেখা যান। কবরের পাশে দাঁড় করাই রাসূল বললেন প্রভু গো তার মাকে কবরের আযাব দেখার শক্তি দাও। বলুন এ নবীর কথাই দিবে কিনা? বলতে দেরি, শক্তি দিতে দেরি নাই। মা দেখে কবরের ভিতরে আযাব,
মাথার থেকে চামড়াটা সিলাইয়া একটা টানে পাও পর্যন্ত নিয়ে যায়, আর ওই সিলানো শরীরের মধ্যে দাও দাও করে আগুন। ছেলেটা মা মা কইয়া চিৎকার মারে। মারে চিনেন না? বিপদ আপদে পড়লে বলুন অটোমেটিক মুখ দিয়া কার কথা আসে? পায়ে ব্যথা পাইয়া পায়ের মুখটা একবারে সিটা পড়ে গেছে, বলুন পায়ে হাত দিয়া কি বলে কাঁদতেছে বাচ্চাটা? মা, মা গো মা। পেট ব্যথায় অস্থির, শ্বশুর বাড়ির খাইয়া এমন খাওয়া খাইছে ব্যথা উঠছে পেটে, বলুন কি বলে কাঁদতেছে জামাই? মা, মা গো। শাশুড়ি কই বেটা আমার বাড়ির খাইয়ে তোর মারে ডেকে কান্দোস? আমার আল্লাহ কই তোর বাড়ির খাইলি কি বো, ব্যথাই বেদনায় মার কথাই আসবে, জুতা দাবাই রে ও তোর কথা। কেন এই সন্তান নিয়ে কষ্ট ব্যথা বলুন কে বুক করেছে? মা। এই জন্য ব্যথাই বেদনায় পড়লে কার কথা মুখ আসে? মা। বলে হুজুর বাবার কথা কইতেন না, বাবা কি কম কষ্ট করছে, রোজগার করে খাওয়াইছে না? বাবার কথা আসে একবার কোন সময়, ব্যথাই বেদনায় না। দেখবেন এই বৃষ্টি বাদলের দিন সকালবেলা ঘর থেকে ওইটাই দেখে উত্তর দিক দিয়ে এমন আকাশে মেঘ জমেছে, একবারে কালো অন্ধকার হয়ে রয়েছে। ঘুম থেকে ওইটা এই কালো হাঁসটা দেখা বলুন তো কি বলতেছে? বাবা রে বাবা। দিনের হাঁস দেখলে বাবার কথাই, কিন্তু ব্যথাই বেদনায় বাবার কথা বলুন কার কথাই? মা। রাসূল বলতেছেন আল্লাহ তার কবরের আযাবটা দেখার শক্তি দাও। মা দেখতেছে ছেলেটা সমস্ত শরীরের চামড়া নাই, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মাগো 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 কইয়া কাঁদতেছে। আবার চামড়া ভরে যায়, পাও থেকে ফেরেশতারা চামড়াটা সিলাইয়া মাথা পর্যন্ত আনে, আবার জাহান্নামের আগুন জ্বলতে থাকে। মাগো মাগো কইয়া কান্দে। মা সন্তানের ব্যথা দেখে রে মা নিজের ব্যথা ভুলে গেছে। তাই আমি বলি ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না। এমন দরদি মাকে আর ব্যথা দিও না। মা ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে যত ব্যথাই ছেলে আমাকে দিয়েছে আমি সহ্য করতে পারবো, কিন্তু ছেলের ব্যথা আমি মা হইয়া সইতে পারি না। হুজুর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি বলুন না আমার আল্লাহকে যেন মাফ করে দেয়। এই মা মাফ করে দিলাম কথাটা বলতে দেরি হয়েছে, আমার রাসূল পাশে থাকার বরকতে মায়ের ক্ষমা দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়।